নমস্কার, ডিস্প্রিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে তরমুজের খোসা। এই তরমুজের খোসা দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো তরমুজের খোসা, এই যে উপরে যে কালো অংশটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে এইভাবে সব কুঁড়ে নিচ্ছি। তা এইটা আমি এবার কুঁড়ে নেব। এটা কুঁড়তে অনেকটা টাইম লাগবে বলে আমি কিছুটা কুঁড়ে রেখেছি, আর বাকিটা আমি এটা কুঁড়ে নিচ্ছি। এইভাবে সরু সরু করে বেশ কুঁড়ে নিতে হবে। তরমুজের খোসা আপনারা কে কতটা খান আমি জানি না, তবে তরমুজের খোসা দিয়ে তরকারি করলে ভালোই লাগে। আর আমি অনেক রকমভাবেই করি, কিন্তু আজকে আমি করব মাছের মাথা দিয়ে, সেই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আমার তরমুজের খোসাটা কোঁড়া হয়ে গেল। এইবার আমি এর জলটাকে আমি ফেলিনি, কারণ এই জলটা দিয়েই এটাকে সেদ্ধ করা যাবে, সেই জন্য জলটাকে ফেলিনি। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি তেল দেবো না, কারণ আমি এখানে মাছের মাথাটা আগেই ভেজে রেখেছি, ওর জন্যে এখানে খুব বেশি তেল দেবো না। এবার এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। ছোট ছোট করে কেটে রেখেছি আলু, এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে যখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এখানে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। একটুখানি নুন দিয়ে দিলাম। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা, দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই যে এখানে রসুন গ্রেট করা আছে, এগুলো পেস্ট করিনি কিন্তু গ্রেট করা আছে রসুন, এখানে আদা আর একটু কাঁচা লঙ্কা। এইবার এর মধ্যে আমি দেব, এখানে আছে একটু চিনি, এখানে হলুদ গুঁড়ো সব 1 চামচ করে আছে, এখানে 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা গরম মশলা। এগুলো আমি গরম মশলাটা আমি পরে দেবো, এগুলো আমি একে একে দিয়ে দেবো। এইবারে এই মশলাগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। এইবার ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেবো।
এবার মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এইবারে আমি এই তরমুজটা দিয়ে দেবো। এর জলটা আমি ফেলিনি, কারণ এই জলেই এটা সেদ্ধ হবে। এইবার এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এটাকে 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তরমুজটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এইবারে এটাকে গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখানে নামিয়ে নেব। এইবার আমি এই কড়াইটাকে এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি শুটিংটা করছি রাত্রিবেলায়। মাছের মাথাটা দিনের বেলায় এনেছে, তো আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি রাত্রিতে শুটিংটা করছি, কারণ মাছের মাথা এখন ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্যে আমি মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম। এইটা তুলে এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম। এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করবেন, দেখবেন তরমুজের খোসাটা খেতে খুবই ভালো লাগে। আমি খোসাটা কোনো দিনই ফেলি না, আপনারাও ফেলবেন না। শুধু ঘি গরম মশলা দিয়ে রান্না করলেও এটা ভালো লাগে, আমি সেটাও মাঝে মধ্যে করি। একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাতে পারিনি নুন দেওয়াটা। মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। তরকারি আমার হয়ে গিয়েছে। এবারে আমি এই যে গরম মশলার গুঁড়োটা আছে, এইটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দুটোই আমার দেয়া হয়ে গেল। এবার আমি এটাকে এখান থেকে তুলে দেবো। তো বন্ধুরা, আপনারাও বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তাদের বলছি, তাহলে আমার এই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার হয়ে গেল তরমুজ দিয়ে মাছের মাথা দিয়ে তরমুজের ঘন্ট। আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।